ওম শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দর্শক বন্ধুদের স্বাগতম। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে আমি একটি প্রশ্ন রাখতে চাই। আপনি কি কখনো এমন দিন কাটিয়েছেন যেদিন সকালটা ভালো ছিল, কিন্তু দুপুরে একটি মাত্র কথা, একটি মাত্র ঘটনা, একটি সামান্য ভুল বোঝাবুঝি আপনার সম্পূর্ণ মনটাকে বিপর্যস্ত করে দিয়েছে? যেদিন মনে হয়েছে আমি নিজেকে বুঝতেই পারছি না, মানুষকে বুঝতে পারছি না, কেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। যেদিন কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করেনি, আবার ভেতরের অস্থিরতাও থামেনি, ঠিক সেই মুহূর্তেই গীতার দরজা আমাদের সামনে খুলে যায়। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যখন মন বিপর্যস্ত হয় তখনই শব্দ নয়, নীরবতা ও জ্ঞানই তোমাকে রক্ষা করবে। কিন্তু এই নীরবতা কিভাবে আসবে? মন এত ভারী যে বসে থাকতেই পারি না, চোখে জল আসে, মাথায় ঝড় ওঠে, তখন নীরব হব কিভাবে? এই নীরবতা শক্তি শুধু একটি জাগতিক বই শেখাতেই পারে না। একটি মাত্র গ্রন্থ আছে যা মানুষের অস্থির মনকে শান্ত করে, দুঃখকে আলোতে রূপান্তর করে, রাগকে করুণায় বদলে দেয়, ভয়কে শক্তিতে পরিণত করে। আর তা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, এটা মানবমনের বিজ্ঞান। মানুষ বিপর্যস্ত হলে কি করবে, দুঃখ এলে কোথায় আশ্রয় নেবে, রাগ হলে কাকে থামাবে, অহংকার বাড়লে কিভাবে বুঝবে, এইসব প্রশ্নের উত্তর গীতার প্রতিটা শ্লোকে ছড়িয়ে আছে। যখন মন অস্থির হয় তখন আমাদের চারপাশে অনেক শব্দ থাকে, মানুষের কথা, অভিযোগ, আক্রোশ, অতীতের ভুল, ভবিষ্যতের ভয়, সব শব্দ একসাথে মাথায় আঘাত করে। কিন্তু গীতার শিক্ষা ঠিক সেখানে এসে দাঁড়ায় যেখানে মন আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতেই পারে না। গীতা পড়া মানে ঈশ্বরের নীরব কণ্ঠস্বর শোনা। গীতা এমন এক আয়না যেখানে আমরা নিজের মন, নিজের ভুল, নিজের যন্ত্রণার উৎস সবকিছু পরিষ্কার দেখতে পাই। কৃষ্ণ বলেন, মন অস্থির হলে প্রথম কাজ থামা, নীরব হওয়া। নীরবতা থেকেই জ্ঞান জন্মায়। গীতা সেই জ্ঞানকে হাতে ধরে হাঁটতে শেখায়। গীতা মানুষকে বদলে দেয়। যখন কেউ রাগে অন্ধ হয়ে যায়, গীতা বলে রাগ বুদ্ধিকে নষ্ট করে। বুদ্ধিহীন হলে মানুষ নিজে শত্রু হয়ে যায়। যখন কেউ কেউ কষ্টে ডুবে যায়, গীতা বলে সুখ দুঃখ ক্ষণস্থায়ী, সহ্য করো, পেরিয়ে যাবে। যখন কেউ প্রতারণা, অপমান, অবহেলায় ভেঙে পড়ে, গীতা বলে অন্যের কর্ম নয়, তোমার কর্তব্যই তোমাকে রক্ষা করবে। যখন কেউ নিজেকে অসহায় মনে করে, কৃষ্ণ বলেন আমি তোমার অন্তর্যামী, আমাকে ডাকো, আমি পথ দেখাবো। দর্শকবৃন্দ, মানুষের মন এক অদ্ভুত জিনিস। এটি কখন ভেঙে পড়ে, কখন শক্তি পায়, কখন অন্ধকারে ডুবে যায়, নিজেকেও বোঝানো যায় না। কিন্তু গীতা সেই মনকে ধরে রাখে, একটি নিবিড় শান্ত পরশ দেয়, যেমন মা শিশুকে শান্ত করে তোলে। গীতা পড়লে চিন্তার গতি ধীর হয়, মন নিজের সঙ্গে কথা বলতে শেখে। সমস্যা দূর না হলেও শক্তি জন্মায়, ভয় কমে, রাগ গলে যায়, অবহেলার ব্যথা হালকা হয়। জীবনে কেন এবং কিভাবে, এই দুটির উত্তর পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, যে নীরবতা খুঁজে পাওয়া কঠিন, গীতা সেই নীরবতাকে নিজের ভেতর জ্বালিয়ে দেয়। গীতা পড়া মানে ঈশ্বরের সঙ্গে একান্তে বসে থাকা। অনেকেই বলে ঈশ্বরের সঙ্গে কিভাবে কথা বলবো? উত্তর খুব সরল, গীতা খুললেই আপনি কৃষ্ণের সঙ্গে কথা বলছেন। এটা শুধু পড়া নয়, এটা আত্মার খাদ্য। যেমন শরীরকে খাবার দেওয়া দরকার, তেমনি মনকে গীতার আলো দেওয়া দরকার। যেদিনে গীতা পড়া হয় না, সেই দিন মন একটু দুর্বল হয়ে পড়ে। যেদিনে গীতা পড়া হয়, সেদিন মন যেন ঈশ্বরের ছায়াতলে বিশ্রাম পায়। এত শক্তিশালী আর কোনো গ্রন্থ নেই। যখন মন বিপর্যস্ত, তখন নীরবতা ঈশ্বরের ভাষা। এর সাথে গীতার সম্পর্ক হলো, মন বিপর্যস্ত হওয়া মানে মন ঈশ্বরের কণ্ঠ শুনতেই পারছেন না। নীরবতা সেই কণ্ঠকে স্বচ্ছ করে, আর গীতা সেই নীরবতাকে জীবিত করে। গীতা শেখায় কবে চুপ থাকতে হবে, কবে কথা বলতে হবে, কবে সহ্য করতে হবে, কবে লড়াই করতে হবে, কবে ক্ষমা করতে হবে, আর কবে ঈশ্বরকে সম্পূর্ণভাবে নিজের কাছে টেনে নিতে হবে। এই জন্যই গীতা পড়া জরুরি। এই জন্যই প্রতিদিন কয়েক মিনিট হলেও গীতার শ্লোক আমাদের মন, আত্মা, বিবেক সবকিছুর পরিবর্তন করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে গভীর গোপন সত্য জানব, তা শুধু জ্ঞানই নয়, এটি এমন একটি জীবন দর্শন যা মানুষকে বিপর্যস্ত থেকে
স্থির করে, বিক্ষিপ্ত থেকে শক্তিশালী করে, অশান্ত থেকে শান্তিতে নিয়ে যায়। শুরু করছি আমাদের আজকের আধ্যাত্মিক যাত্রা, যেখানে গীতার আলো, কৃষ্ণের বাণী আর আপনার নীরব মন একত্রে এক নতুন জগতের দরজা খুলে দেবে। বন্ধুরা, জীবনে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো আপনার চোখ খুলে দেয়। জীবনে এমন কিছু দিন আছে যেগুলো আপনার চারপাশের মানুষের মুখোশ খুলে দেয়। আর এমন কিছু বিপদ আছে যেগুলো আপনাকে দেখিয়ে দেয় কে সত্যি আপনার মানুষ আর কে শুধু অভিনয় করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি গভীর কথাই বলেন, যখন জগৎ তোমার বিরুদ্ধে দাঁড়ায় তখনই তুমি বুঝবে কে সত্যের পাশে রয়েছে। আমরা অনেক সময় ভিড় দেখে মানুষকে বিচার করি, কিন্তু ভিড়ের সাথে আসা মানুষগুলো কখনো আপনার নয়। আপনি সত্যিকারের কারো মূল্য বুঝতে পারবেন যখন আপনার উপর আঘাত নেমে আসবে, যখন আপনার দিকে বাড়ি ফিরে যাওয়ার মতো আর কেউই থাকবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শোনাবো বিপদের সময় মানুষের আসল চেহারা কেমন প্রকাশ পায়, কৃষ্ণ কিভাবে এই সত্য অর্জুনকে বোঝালেন, মহাভারতের বাস্তব ঘটনা, গীতা থেকে গভীর শিক্ষা, জীবনের বাস্তব উদাহরণ এবং কিভাবে আপনার আত্মা শক্তিশালী হবে এই সত্য বুঝলে। এই স্ক্রিপ্ট আপনার মন বদলে দেবে, আপনার চিন্তা বদলে দেবে, এমনকি আপনার জীবনের পথও বদলে দিতে পারে। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন, অর্জুন, সুখের দিনে সবাই তোমার, কিন্তু যারা তোমার দুঃখ ভাগ করে নেয় তারাই তোমার প্রকৃত আত্মীয়। জীবনে আমরা যখন সুস্থ, স্থির, সফল, সবাই এসে পাশে দাঁড়ায়, কিন্তু যখন অন্ধকার নামে, যখন মন ভারী হয়, যখন ঘরের আলো নিভে যায়, যখন চাকরি চলে যায়, যখন মানসিক ভরসা কেউই দেয় না, সেই সময় মানুষগুলো আস্তে আস্তে সরে যায়। যেমন দুর্যোধন যখন ক্ষমতায় ছিল সবাই তার পাশে দাঁড়ায়, কিন্তু যখন বিপদ এলো যুদ্ধক্ষেত্রে কেউ নেই। অন্যদিকে কৃষ্ণ যখন 5 পাণ্ডবের পাশে দাঁড়ালেন তখনও তারা সংখ্যায় কম ছিল, কিন্তু সত্য তাদের সঙ্গে ছিল, তাই জয়ও তাদেরই হলো। কে সত্যিকারের বন্ধু, কে স্বার্থের বন্ধন? কৃষ্ণ বলেন যে বন্ধুত্ব স্বার্থের ওপর তৈরি তা প্রথম ঝড়েই ভেঙে যায়। এক যুবক সবসময় বন্ধুদের নিয়ে গর্ব করত। একদিন তার বড় বিপদ হলো। যাদের সাথে এতদিন আড্ডা, হাসি, খাওয়া, একজনও তার ফোন ধরল না। কিন্তু এক দুঃসম্পর্কের মানুষ, যাকে সে প্রায় ভুলে গিয়েছিল, সে এসে বলল, চলো, আমি আছি, তোমার পাশে আছি। যে যায় সে কখনোই আপনার ছিল না, যে থাকে সে হয়তো কম কথা বলে, কম দেখা যায়, কিন্তু সেই সত্যিকারের আপন। তার সাথে সম্পর্ক আকাশের মতো বিশাল। কৃষ্ণ অর্জুনকে বলেন, অর্জুন, যারা তোমার দুঃখে তোমার হাত ধরে তাদের প্রতি ভালোবাসা ঈশ্বরকে খুশি করে। মহাভারতের যুদ্ধের আগে যখন সবাই পাণ্ডবদের ছেড়ে চলে গেছে, যখন তাদের রাজ্য নেই, নিঃস্ব, পরিত্যক্ত, অপমানিত, তখন কে পাশে ছিল? শুধুই কৃষ্ণ। এটাই সংকেত। পরীক্ষার সময় পাশে দাঁড়ানো মানুষ বুঝিয়ে দেয় সামনে থাকা হাজার মানুষের চেয়েও একজন সত্য মানুষই মূল্যবান। বিপদ শুধু মানুষের চেহারাই দেখায় না, নিজেকেও পরিচয় করিয়ে দেয়। কৃষ্ণ আবার বলেন, বিপদে মানুষ তার শক্তি খুঁজে পায়। যখন সবকিছু ঠিক থাকে মানুষ ভাবে সবই আমি পারবো, কিন্তু বিপদ এলে বোঝা যায় আমার ভেতরে শক্তি কতটুকু, আমি ভরসা কাদের ওপর রাখছি, আমার মানসিক স্থিরতা কেমন, আমি কি সত্যি বিশ্বাস করি ঈশ্বরকে। বিপদ আপনাকে ভেতর থেকে নতুন করে গড়ে তোলে। গীতা বলে, বিপদ আসে আত্মাকে শুদ্ধ করতে। গীতায় কৃষ্ণ বলেন, দুঃখ তোমাকে শিক্ষা দেয়, পরীক্ষা তোমাকে পরিপূর্ণ করে। বিপদ আপনাকে ধ্বংস করতে আসে না, বিপদ আপনাকে শক্তিশালী করতে আসে। দুঃখ আপনাকে ছোট করে না, আপনাকে বড় করে। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, ঠিক তেমনই বিপদে মানুষ উজ্জ্বল হয়। যে ব্যক্তি বিপদের সময় মুখোশ খুলে ফেলে তার প্রতি দয়া রাখো, কারণ কৃষ্ণ বলেন, অজ্ঞ মানুষই অন্যকে আঘাত করে, জ্ঞানী মানুষ আঘাত পেয়েও ক্ষমা করে। যে বিপদে আপনাকে ছেড়ে যায় সে হয়তো আপনার ভালো করতেই পারেনি, হয়তো তার মন দুর্বল ছিল, হয়তো সে নিজের বিপদ সামলাতে ভয় পেয়েছিল। তাদের প্রতি রাগ রাখবেন না, দয়া রাখুন, কারণ দয়া আত্মাকে পরিষ্কার করে। বিপদে যাদের অমানবিক রূপ প্রকাশ পায় তারা আপনাকে ঈশ্বরের কাছে আরো কাছে আনে। মনে রাখবেন, কৃষ্ণ সবকিছু দেখেন। আপনার চোখে যা অদৃশ্য, কৃষ্ণের চোখে তা স্পষ্ট। তিনি জানেন কে আপনাকে কষ্ট দিল, কে আপনাকে বিশ্বাসঘাতকতা করলো, কে আপনাকে একা ফেলে গেল। কিন্তু তিনি এটাও জানেন এটি আপনাকে নিয়ে যাবে সেই মানুষের কাছে
যারা আপনার জীবনে আলো হয়ে আসবে। বিপদে যে আপনাকে ত্যাগ করে তার পেছনে যাবেন না। কৃষ্ণ বলেন, যারা তোমাকে বিপদে ছেড়ে যায় তাদের থেকে দূরে থাকাই তোমার শান্তি। আপনি যদি তাকে বারবার ডাকেন, বারবার তার কাছে যান, আপনি আবার কষ্ট পাবেন। বরং ঈশ্বরের ওপর ভরসা রাখুন। যারা সত্যি আপনার, তারা নিজেরাই ফিরে আসবে। জীবনের বাস্তব সত্য হলো, বিপদ মানুষকে দুই দলে ভাগ করে। যারা আপনাকে ছেড়ে যায় এরা ছিলই না আপনার, যারা দাঁড়িয়ে যায় এরা ঈশ্বর পাঠানো। আপনি কাঁদলে তার কাঁধ এগিয়ে দেয়, আপনি অসহায় হলে কথা না বলেও পাশে থাকে। তারা হয়তো বেশি কিছু করতেই পারে না, কিন্তু তারা থাকে। এই থাকাটাই ঈশ্বরের উপহার। বিপদে ঈশ্বরের নিকটবর্তী হন। যখন চারপাশে কেউ নেই, একটি সুর শোনা যায়, কৃষ্ণের বাঁশির সুর। তিনি বলেন, আমি আছি, আমি তোমার সঙ্গে আছি। যারা নেই তাদের অভাব করবে না। বিপদ আপনাকে মানুষ দেখায় এবং ঈশ্বরে দেখায়। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের উন্নতি দেখে চোখে ঈর্ষার আগুন জ্বালায়। আমরা ভালো হলে তারা বলে অভিনয়, আমরা সফল হলে তারা বলে ভাগ্য, আমরা পড়ে গেলে তারা বলে প্রাপ্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এমন মানুষদের কথা আমাদের মনকে কাঁদায় কেন? কেন আমরা নিজের আলো ভুলে যাই শুধু তাদের ছায়া দেখতে দেখতে? আজ কৃষ্ণের বাণী আপনার মন বদলে দেবে। আজ আপনি বুঝতে পারবেন, নিন্দুক আপনার শত্রু নয়, নিন্দুক আপনার পথ চলার পরীক্ষক। আর আপনি যদি তার কথাকে গুরুত্ব না দেন, জীবন অনেক শান্ত হয়ে যাবে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেন, যেখানে আলো সেখানে ছায়া থাকবে, যেখানে সত্য সেখানে বিদ্বেষ জন্মাবে। অর্থাৎ আপনি যত ভালো কাজই করবেন, মানুষ তত কথা বলবে। যারা পিছিয়ে থাকে তারা বেশি নিন্দা করে, যারা উপরে ওঠে তারা নীরব হয়ে কাজ করে। নিন্দুকের সমস্যা আপনার সঙ্গে নয়, তার নিজের কমতির সঙ্গে। কৃষ্ণ বলেন, নিন্দা করার শক্তি সবাই পায়, কিন্তু সহ্য করার শক্তি শুধু বীরের থাকে। যখন অর্জুন যুদ্ধ থেকে পালাতে চাইছে, তখন কৃষ্ণ তাকে কঠিন কথা বলেন। ছেড়ে দিলে লোকজন হাসবে, নিন্দা করবে, কিন্তু সেই নিন্দা তুমি সহ্য করতে না পারলে তুমি তোমার ধর্ম পালন করতে পারবে না। আজকের ভাষায়, আপনি যদি নিন্দার ভয়ে নিজের কাজ বন্ধ করেন, তাহলে নিন্দুক জিতে যাবে। কৃষ্ণ চান আপনি জিতুন, মানুষের কথাকে নয়। নিন্দুক তোমার শিক্ষক, শত্রু নয়। কৃষ্ণ বলেন, যে তোমাকে আঘাত দেয় সে তোমাকে শুদ্ধ করে, যে নিন্দা করে সে আপনাকে তিনটি কাজ শেখায়: কিভাবে ধৈর্যশীল হওয়া যায়, কিভাবে নিজের ভুল সংশোধন করা যায়, কিভাবে নিজের পথ আরো দৃঢ় করা যায়। একবার এক যুবক কৃষ্ণকে বলল, প্রভু, মানুষ আমায় খারাপ বলে, আমি ভেঙে পড়ছি। কৃষ্ণ হেসে বললেন, যারা তোমাকে চেনে না তারা যদি তোমাকে বিচার করে তাতে তোমার কি ক্ষতি? তোমাকে চেনে যে, সে কখনো তোমাকে নিন্দা করবে না। নিন্দুক সত্যকে সহ্য করতে পারে না। কৃষ্ণ গীতায় বলেন, যারা জ্ঞানের আলোকে স্পর্শ করে না তাদের চোখ আলো সহ্য করতেই পারে না। আপনি যখন উন্নতি করেন, তাদের অন্ধকার চোখে ব্যথা লাগে। তারা ভাবে, সে আজ এত ভালো হলো কিভাবে, আমি কেন পিছিয়ে? এটাই ঈর্ষা, এটাই নিন্দার মূল। তাই কৃষ্ণ বলেন, নিন্দা মানেই আপনি সঠিক পথে আছেন। নিন্দুককে জবাব নয়, আপনার উন্নতি তার সেরা প্রতিদান। অর্জুন যখন সন্দেহে ভুগছিল, কৃষ্ণ তাকে কখনো বলেননি, যাও সবাইকে উত্তর দাও, বরং বলেছিলেন, উত্তর কাজ দিয়ে দাও। আপনাকে কিছু প্রমাণ করতে হবে না, আপনার সাফল্যই নিন্দুকের মুখ বন্ধ করবে। গাছ যেমন ফল ধরলে নুয়ে পড়ে, মানুষও তেমনি শান্ত সফল হলে নীরব থাকে। জীবনের বাস্তব সত্য হলো, যারা নিন্দা করে তাদের জীবনই শূন্য। ভগবান বলেন, আত্মার যে পরিপূর্ণ সে অন্যের দোষ দেখার আগেই নিজের দোষ দেখে। যারা নিজের জীবন দিয়ে ব্যস্ত তারা কারো নিন্দা করার সময় পায় না। নিন্দা করে কে? যাদের জীবন অর্থহীন, যারা ফাঁকা, যারা ভেতরে ভয়ে পড়ে, তাদের প্রতি করুণা রাখুন। কৃষ্ণের অসামান্য বাণী হলো, তোমার মনকে নোংরা করার অধিকার কাউকে দিও না। মানুষ কিছু বললেই কি আপনি খারাপ? না, আপনার মন যদি সেই কথায় নোংরা হয় তাহলেই সমস্যা। কৃষ্ণ বলেন, বাইরে শত্রু তোমাকে আঘাত করবে না যদি তোমার ভেতরের মন শান্ত থাকে। মানুষকে থামানো যায় না, মনকে থামানো যায়। দ্রৌপদীর অপমানের দিনে নিন্দুকেরা হাসছিল, কিন্তু কৃষ্ণ তাকে বললেন, আজ যারা তোমাকে অপমান করছে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে আনছে। তেমনি আজ যারা আপনাকে নিয়ে হাসছে, নিন্দা করছে, বিশ্বাস করুন ঈশ্বর তাদের দেখছেন। তারা নিজেরাই নিজের জীবনে অন্ধকার টেনে আনবে। নিন্দুককে শান্তি দিয়ে হারানো যায়। কৃষ্ণ সর্বদা নরম ভাষা ব্যবহার করছেন। তিনি জানতেন
রাগ আগুন বাড়ায়, নীরবতা আগুন নেভায়। নিন্দুকের সঙ্গে তর্ক করবেন না, তাদের কাজ নিন্দা, আপনার কাজ শান্ত থাকা। যখন নিন্দা বাড়ে বুঝবেন ঈশ্বর আপনাকে বড় করার প্রস্তুতি নিচ্ছেন। জীবনে বড় কিছু করার আগে সবাই আপনাকে নিয়ে কথা বলবে, কারণ ঈশ্বর আগে আগুনে পরীক্ষা নেন, তারপর হীরার মতো উজ্জ্বল করেন। আপনি কষ্টে আছেন, নিন্দা শুনছেন, খুশি হন, এটি পরিবর্তনের সংকেত। নিজেকে জানো, পৃথিবী কিছু বললে তাতে কি আসে যায়। যদি আপনি নিন্দা শুনে ভেঙে পড়েন, তার মানে আপনি নিজেকে এখনো চেনেননি। কৃষ্ণ অর্জুনকে বলেন, নিজের সত্তাকে চেনো, তুমি অসীম শক্তিশালী। যার নিজের শক্তি সম্পর্কে ধারণা আছে সে কারো কথায় ভাঙে না। যখন আপনি উন্নতি করবেন, নিন্দুক চুপ হয়ে যাবে। একজন মানুষ ছিল, সারা জীবন তার গ্রামে সবাই তাকে বলতো তুই কিছুই হতে পারবি না। ছেলেটি চুপচাপ নিজের কাজ করত। একদিন সে বড় ব্যবসায়ী হয়ে গ্রামে ফিরল। সব নিন্দুক তখন সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আমরা জানতাম তুই পারবে। মানুষের মনে স্থায়ী কিছু নেই, কথা আজ বদলাবে কালও বদলাবে, তাই গুরুত্ব দেবেন না। নিন্দা শুনে থেমে যেও না। মানুষ যখন কথা বলবে না তখন থামো। নিন্দুক তখনই চুপ হয় যখন আপনি এত উঁচুতে উঠে যাবেন যে তাদের কণ্ঠস্বর আপনার কান পর্যন্ত পৌঁছাবে না। আপনি কাজ করুন, উন্নতি করুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। আপনার আলো একদিন এত বড় হয়ে উঠবে যে কোনো নিন্দাই আপনার গায়ে লাগবে না। জীবনের প্রতিটি সাফল্য, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি আনন্দ, প্রতিটি কষ্টের পেছনে একটি সত্য লুকিয়ে থাকে। মানুষ কাজকে নয়, ফলকে আঁকড়ে ধরে। আমরা কাজ করার আগে ভাবি ফল কেমন হবে, মানুষ কি বলবে, সাফল্য পাবো তো যদি ব্যর্থ হই। আর যেই মুহূর্তে ফলের ভয় আমাদের গ্রাস করে, সেই মুহূর্তেই আমরা নিজেদের শক্তিকে হারিয়ে ফেলি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে একটি অদ্ভুত অমর বাণী বলেছিলেন, কর্ম করো কিন্তু ফলের আশা ছেড়ে দাও। যে ফলের প্রত্যাশা ত্যাগ করে কর্ম করে সেই প্রকৃত যোগী। এই একটি বাণী রাতে ঘুম ভেঙে যাওয়া মানুষের জীবন বদলে দিতে পারে, দুশ্চিন্তায় ভরা হৃদয়কে শান্ত করতে পারে, এমনকি পথ হারিয়ে ফেলা মানুষকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। আজ আমরা শিখব কেন কৃষ্ণ বলেন ফলের মোহ পরিত্যাগ করতে এবং কিভাবে এই ছেড়ে দেওয়া জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। ফলের আশা যখন আসে, কর্ম দুর্বল হয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আশা হলো মনকে বেঁধে রাখার দড়ি। আপনি কাজ করলে কাজ আপনার হয়, আপনি ফল চাইলে আপনি ফলের দাস হয়ে যান। আজকের জীবনে দেখুন, একজন ছাত্র পরীক্ষার পড়া শুরু করে, মাথায় প্রথম প্রশ্ন আসে, ফলের চিন্তা তাকে জ্বালায়, চাপ বাড়ায়, অস্থিরতা তৈরি করে, এমনকি পড়াটাই তার কাছে ভয়ের কারণ হয়ে যায়। কৃষ্ণ বলেন, ফলের ভয় কাজের প্রাণশক্তিকে নষ্ট করে। তাই প্রথম শিক্ষা, ফল ভুলে যাওয়া মানে নিজেকে মুক্ত করা। কৃষ্ণ বলেন, ফল নয়, কর্মের উপর তোমার কর্তব্য। গীতার 2য় অধ্যায়ে কৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। কারণ ফল কখনো তোমার হাতে ছিল না। ফল নির্ধারণ করেন সময়, পরিস্থিতি, কর্মফল ঈশ্বর। তুমি যা করতে পারো তা হলো নিজের কর্মকে নিখুঁত করা। যে কৃষক বীজ বপন করে সে কি বৃষ্টিকে আদেশ দিতে পারে? না। আজ আপনি যে বীজ বপন করেছেন, ফল ঈশ্বর ঠিক সময় দেবেন। তাই চিন্তা নয়, বপন করাই আপনার কাজ। এক পাথর কাটা দিনে দিনে একই কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিল। সে বলল, আমি যদি আরো সম্মান পেতাম, আরো বড় কাজ পেতাম। কৃষ্ণ তার কাছে এসে বললেন, তুমি ফল চাইছো বলেই ক্লান্ত। যদি শুধু তুমি কর্ম করতে, তুমি কখনোই ক্লান্ত হতে না। মানুষ কাজ করে ক্লান্ত হয় না, ফল না পাওয়ার দুশ্চিন্তায় ক্লান্ত হয়। যে ফলকে ছেড়ে দেয় সে কর্মে আনন্দ খুঁজে পায়। এটাই যোগ। যোগ মানে শুধু ধ্যান নয়, নিজেকে ফলের মোহ থেকে মুক্ত করা। অনেকেই মনে করেন যোগ মানে চোখ বন্ধ করে ধ্যান, প্রাণায়াম, যোগাসন। কিন্তু কৃষ্ণ বলেন যে কর্মের মধ্যে থেকে ফলের মোহে আটকে যায় না, সেই প্রকৃত যোগী। অর্থাৎ অফিসে কাজ করো আপনি যোগী হতে পারেন, একটি ছোট্ট দোকান চালালেও আপনি যোগী হতে পারেন, ঘর সংসার সামলালো আপনি যোগী হতে পারেন। মুক্তির জন্য জঙ্গল দরকার নেই, গুহা দরকার নেই, দরকার একটি মুক্ত মন। ফল ছেড়ে দিলে মানুষ পরম শান্তি পায়। ফল চাইলে মানুষ দুশ্চিন্তা পায়, ভয় পায়, চাপ পায়। কিন্তু ফল ছেড়ে দিলে মন শান্ত হয়, অহংকার কমে, ফলাফল যাই হোক মন ভেঙে যায় না। কৃষ্ণ বলেন, ফল প্রত্যাশা দুঃখের মূল। আপনি যত ফল ছাড়তে শিখবেন, জীবনে তত শান্তি আসবে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ভয়ে কাঁপছে,
কারণ সে ফল দেখছে। সে দেখছে কে মরবে, কে বাঁচবে, কি হবে তার মান সম্মান, কি বলা হবে ইতিহাসে। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফল তুমি দেখবে না, ফল দেখবে ঈশ্বর। যেই মুহূর্তে অর্জুনের ফলের মোহ ছেড়ে দিল, সে অপ্রতিরোধ্য হয়ে গেল। কর্ম তাকে শক্তি দিল, ফলকে ছেড়ে দেওয়া তাকেই মুক্ত করল। যে কাজকে ভালোবাসে সে সফল হয়, যে সফল হতে চায় সে ক্লান্ত হয়। একজন সঙ্গীত শিল্পী দিনরাত গান করেন, কারণ তিনি গানকে ভালোবাসেন। তিনি ভাবেন না এই গান হিট হবে কিনা, এটাই তাকে কিংবদন্তি বানায়। অন্যদিকে যে শুধু হিট গান বানাতে চায়, সে কখনো মহান শিল্পী হতেই পারে না, কারণ সে গানকে ভালোবাসে না, সে ফলকে ভালোবাসে। এটাই পার্থক্য। কর্মই তোমাকে সবচেয়ে সৎ করে তোলে। ফল চাইলে মানুষ চালাকি করে, অন্যায় করে, দোষ লুকায়, অহংকারী হয়ে ওঠে। কিন্তু যিনি ফল ছেড়ে দেন, তার কর্ম খাঁটি হয়, তার মন নির্মল হয়, তার বিশ্বাস দৃঢ় হয়, তার চরিত্র শক্তিশালী হয়। কৃষ্ণ বলেন, ফলভোগী নয়, কর্মযোগী হও। ধৈর্য ফল ছাড়া সবচেয়ে বড় পরীক্ষা। ফল ছেড়ে কর্ম করা মানে সবকিছু ধীরে ধীরে হবে, ঠিক সময় হবে, এই বিশ্বাস রাখা। গাছ যখন বীজ পায়, এটা সঙ্গে সঙ্গে ফল দেয় না, তার সময় লাগে, তার অপেক্ষা লাগে, তার ধৈর্য লাগে। কৃষ্ণ বলেন, যে অপেক্ষা করতে পারে ঈশ্বর তাকে বর দেন। ঈশ্বর কখনো কর্ম নষ্ট করেন না। মানুষ ভাবে আমি এত পরিশ্রম করছে, ফল কেন আসছে না? কৃষ্ণ বলেন, তুমি কাজ করো, ফল আমি দেব। কখন, কোথায়, কেমন ভাবে তা আমি জানি। ঈশ্বর কখনো কারো কর্মকে বৃথা যেতে দেন না। হয় আজ ফল আসে, নয় কাল আসে, কিন্তু আসে নিশ্চিতভাবেই। কেন অনেক মানুষ ফলকে আঁকড়ে ধরে? কারণ তারা নিজের শক্তিকে বিশ্বাস করে না, তারা সমাজের প্রশংসা চায়, তারা ফলকে নিজের পরিচয় মনে করে, তারা অর্জনের লোভে থাকে। কৃষ্ণ শেখান, তুমি যা, তোমার কাজ বলবে, তোমার ফল নয়। ফল ত্যাগ মানে জীবনকে ঈশ্বরের হাতে সঁপে দেওয়া। যখন আপনি বলেন আমি কাজ করব, ফল কৃষ্ণ দেখবেন, তখন আপনার মন হালকা হয়ে যায়, চিন্তা দূর হয়, ঈশ্বরের প্রতি ভক্তি জন্মায়। এটাই কর্মযোগ, এটাই শ্রেষ্ঠ ভক্তি। ফল ভুলে গেলে জীবন সুন্দর হয়। মানুষের সব দুঃখের মূল ফল চাই, প্রশংসা চাই, বাহবা চাই, ফলাফলে নিশ্চয়তা চাই। কৃষ্ণ বলেন, যে কিছু চাই না সেই সব কিছু পায়। ফলকে ছেড়ে দিলে কাজ সহজ হয়, মন শান্ত হয়, ঈশ্বর কাছে আসে, আর জীবন আনন্দ ভরে ওঠে। কখনো আপনার মনে কি এমন হয়েছে, যখন চারদিকে শব্দ, মানুষের কথা, অভিযোগ সব মিলিয়ে মাথার ভেতর যেন ঝড় ওঠে, চোখ থাকে খোলা কিন্তু ভেতরে গভীর অন্ধকার? শ্রীকৃষ্ণ তখনই বলেন, মন যখন বিপর্যস্ত, তখন শব্দ নয়, নীরবতাই তোমার সত্যিকারের শিক্ষক। এই নীরবতা শুধু চুপ থাকাই নয়, এই নীরবতা হলো ঈশ্বরের দরজা, যেখানে প্রবেশ করলে দুঃখের ঢেউ থেমে যায়, মন পরিষ্কার হয়ে যায়, আর আমরা নিজের ভেতরের কৃষ্ণকে খুঁজে পাই। মন বিপর্যস্ত হওয়ার আসল কারণকে শ্রোতারা, সাধারণ মানুষ ভাবে বাইরে যা ঘটছে সেটাই মনকে ভেঙে দেয়, কিন্তু কৃষ্ণ বলেন, যা ঘটে বাইরে তা নয়, তুমি যেভাবে গ্রহণ করো সেটাই মনকে ভাঙে। একই সমস্যায় দুই মানুষের প্রতিক্রিয়া আলাদা, কারণ মন আলাদা। কৃষ্ণ আবার বলেন, অস্থির মনই দুঃখের মূল। তাই মন বিপর্যস্ত হলে প্রথম কাজ কথা বন্ধ করো, কারণ রাগের সময় বলা কথা, ভয়ের সময় নেওয়া সিদ্ধান্ত, দুঃখের সময় বলা অভিযোগ একদিন নিজেকেই পোড়ায়। এজন্য কৃষ্ণ বলেন, উত্তেজনার মুহূর্তে নীরবতা তোমাকে রক্ষা করে। শব্দ মানুষের ভাষা, কিন্তু নীরবতা সেটা ঈশ্বরের। যখন তুমি নীরব হও, তখন তোমার মন আর পৃথিবীর দিকে তাকিয়ে থাকে না, সে তাকায় নিজের ভেতরে, আর ঠিক সেখানে শ্রীকৃষ্ণ বাস করেন। গীতায় কৃষ্ণ বলেন, অন্তর্যামী আমি সকল হৃদয় অবস্থান করে। কিন্তু মানুষ কখনো হৃদয়ের ভেতরে তাকায় না, কারণ ভেতরের শব্দ এত বেশি, দুঃখের শব্দ, পূর্বের ভুলের শব্দ, ভয়ের শব্দ, ঈর্ষার শব্দ, অপমানের শব্দ। এই শব্দগুলো এত জোরে বাজে যে ঈশ্বরের মৃদু ডাকও শোনা যায় না। তাই নীরবতা দরকার। নীরবতা মানে ভেতরের কলরবকে থামানো, তখনই ঈশ্বরের মৃদু বাণী শোনা যায়। ভয় পেও না, আমি আছি তোমারই সঙ্গে। কৃষ্ণের বাণী হলো, মন বিপর্যস্ত হলে কি করবে? শরীর থামাও, মন ধীরে ধীরে শান্ত হবে। কৃষ্ণ বলেন, মনকে জয় করতে হলে প্রথমে ইন্দ্রিয়কে স্থির করো। আমরা যখন দৌড়াতে থাকি, সমস্যা আরো বড় হয়। থেমে দাঁড়াও, এক গ্লাস জল খাও, 10 সেকেন্ড চোখ বন্ধ করো, তুমি ভীষণভাবে বদলে যাবে। কৃষ্ণ বলেন, যে জীবকে নিয়ন্ত্রণ করতে পারে সে মনকেও নিয়ন্ত্রণ করতে পারে। রাগের সময় বলা কথা পরের মন ভাঙে,
নিজের মনও পোড়ায়। তাই কৃষ্ণ বলেন, মন অশান্ত হলে কথা বলো না, নীরবতাই তোমার পক্ষে কথা বলবে। দুঃখকে পর্যবেক্ষণ করো, তার কষ্ট কমে। দুঃখ যত ভয়ঙ্করই হোক, তাকে শান্ত মনে দেখলে তার আধিপত্য কমে যায়। কৃষ্ণ বলেন, বেদনা অনুভব হবে, কিন্তু তাকে তুমি গ্রহণ করলে সে শক্তি হারায়। গভীর নিঃশ্বাসে মন দেবোত্তম হয়। কৃষ্ণ গীতায় প্রাণায়ামকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, যে শ্বাস এবং মনকে ভারসাম্যে রাখে তার ভেতরেই ব্রহ্ম প্রকাশিত হয়। চুপচাপ নিজের নাম জপ করো। মন বিপর্যস্ত হলে হরি বলা যায় না, কিন্তু মনে বলা যায়। কৃষ্ণ বলেন, আমার নামই তোমার আশ্রয়। একবার না পারলে 10 বার, 10 বার না পারলে 100 বার মনে শুধু বলো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, মন স্থির হয়ে যাবে। জীবনের বাস্তব গল্প হলো নীরবতার শক্তি। দ্রৌপদী যখন সর্বস্ব হারালেন, সব যোদ্ধা চুপ, সিংহের রাজ্যেও নীরব। আমরা ভাবি এই নীরবতা ভয়ঙ্কর, কিন্তু ঠিক সেই নীরবতা থেকেই দ্রৌপদী ঈশ্বরকে ডাকলেন। তিনি ভাঙলেন না, তিনি নীরবতার ভেতর থেকে ঈশ্বরকে পেলেন। যখন তুমি ভেঙে পড়ো, একটি মাত্র মুহূর্তে নীরবতাই তোমাকে রক্ষা করে। অর্জুন যুদ্ধক্ষেত্র কাঁদছিলেন, তার ভেতরে সেই অশান্ত বিপর্যস্ত নীরবতা অবশেষে কৃষ্ণকে কথা বলতে বাধ্য করল। গীতা জন্মালো সেই নীরবতা থেকে, যেখানে আর কেউ কথা বলতেই পারেনি, শুধু কৃষ্ণই পেরেছিলেন। মন বিপর্যস্ত হলে নিজেকে প্রশ্ন করো। নীরবতার মুহূর্তে কৃষ্ণকে মনে করে নিজেকে 5টি প্রশ্ন করো। আমি যে কষ্ট পাচ্ছি তা কি স্থায়ী? যে আমাকে কষ্ট দিয়েছে তার উপর রাগ রাখলে কি আমি হালকা হব? আজ যা ঘটল তা 5 বছর পরে কি গুরুত্ব পাবে? আমি এখন যে ভাবছি সেটার কতটা সত্য আর কতটা আবেগ? ঈশ্বর কি আমার পরিস্থিতি জানেন? জানলে তিনি কি আমাকে ছাড়বেন? এই প্রশ্নগুলো আমাকেই বাঁচাবে। কৃষ্ণ বাণী হলো নীরবতাই আত্মার খাদ্য। কৃষ্ণ বলেন, যে নিজের মনকে শান্ত করতে পারে সে পৃথিবীকেও জয় করতে পারে। শান্তি মানে শব্দহীনতা নয়, শান্তি মানে ভিতরের ধ্বনি থামা, আর এই থামাটুকুই নীরবতা। এটাই আত্মার খাদ্য। এই নীরবতা না থাকলে মন কখনো পরিপক্ক হবে না, চিন্তা কখনো পরিষ্কার হবে না, ভালোবাসা কখনো গভীর হবে না। নীরবতা এটাই সম্পর্ক বাঁচায়, এটাই মানসিক শক্তি বাড়ায়, এটাই ঈশ্বরের হাত ধরে আমাদের পথ দেখায়। নিজের বুকের ওপর হাত রেখে বলুন, আমি একা নই, কৃষ্ণ আছেন। শরীরে সাড়া পাওয়া যাবে। 10টি গভীর নিঃশ্বাস, এটা আপনার ব্রেনের কেমিক্যাল বদলে দেয়। আজকে দুঃখকে লিখে ফেলুন, যা লেখা হয় তার শক্তি কমে যায়। 2 মিনিট ভগবানকে কল্পনা করুন, তার নীল মুখ, মোর মুকুট, তুলসীমালা, বাঁশির সুমধুর ধ্বনি আপনাকে গ্রাস করবে। মন স্থির হবে। শেষে কৃষ্ণ বলেন, শান্ত হৃদয়ে আমার বাণী পৌঁছায়, উত্তেজিত হৃদয়ে পৌঁছায় না। এজন্য মন বিপর্যস্ত হলে প্রথমেই নীরবতায় ফিরে আসুন। নীরবতা হলো ঈশ্বরের ভাষা, কৃষ্ণের কণ্ঠ, আত্মার দরজা আর মুক্তির প্রথম ধাপ। যে নীরবতা আয়ত্ত করতে পারে সে তার জীবনের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে। জীবন যতই কঠিন হোক, দুঃখ যতই গভীর হোক, মানুষ যতই কষ্ট দিক, মনে রাখবেন নীরবতা কখনো দুর্বলতা নয়, এটাই ঈশ্বরের সবচেয়ে শক্তিশালী উত্তর। আজ যেদিন মন বিপর্যস্ত, সেদিন থেকে কৃষ্ণ আপনার জীবনে কাজ শুরু করছেন। চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আমাকে নীরবতার আলোর পথ দেখাও। বন্ধুরা, এতক্ষণ আমরা গীতার আলোতে হৃদয়কে শান্ত করার চেষ্টা করলাম। আজকের এই আলোচনা শেষে আমি আপনাদের সামনে আরেকটি গভীর সত্য রেখে যেতে চাই। আমরা সবাই জীবনে একটা না একটা সময় মন ভেঙে পড়ার অভিজ্ঞতা পাই। কখনো মানুষের কথায়, কখনো অযাচিত অভিমান থেকে, কখনো বিশ্বাস ভাঙা যন্ত্রণায়, কখনো নিজের তৈরি ভুল বোঝাবুঝিতে। আর ঠিক তখনই আমরা ভাবি, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কেন মানুষ আমাকে বোঝে না? কেন আমি শান্তি পাচ্ছি না? আজকের ভিডিও শুরুতে আমরা বলেছিলাম, যখন মন বিপর্যস্ত তখন নীরবতা ঈশ্বরের ভাষা। এখন শেষে এসে আমি শুধু এটুকুই বলবো, এই নীরবতা অর্থহীন নয়, এই নীরবতা হলো ঈশ্বরের ডাক। মানুষের শব্দ যখন বেশি হয়ে যায়, তখন কৃষ্ণ নীরবতার ভেতর দিয়ে উত্তর দেন। গীতার প্রতিটি শ্লোক এই নীরবতার ভেতরেই নিজের আলো ছড়িয়ে দেয়। আজ হয়তো আপনার মনে ঝড় বইছে, আজ হয়তো আপনার হৃদয় অস্থির, আজ হয়তো আপনি কাউকে বলতেই পারছেন না আপনার ব্যথা, আপনার চাপ, আপনার দুঃখ, আপনার সংগ্রাম। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন, আপনাকে দেখছেন কৃষ্ণ। শুধু তার ভাষা শব্দ নয়, তার ভাষা নীরবতা। যখন আপনি ক্লান্ত হয়ে চুপ করে বসে থাকেন, যখন অশ্রু গড়িয়ে পড়ে অথচ আপনি কিছুই বলেন না, যখন বুক ভারী হয়ে ওঠে আর কেউ বোঝে না,
সেই নীরব মুহূর্তটি হলো শ্রীকৃষ্ণের স্পর্শ করার সময়। তিনি বলেন, শান্ত হও, আমি আছি। বন্ধুরা, জীবনের সফলতা বা ব্যর্থতা কখনো কারো শেষ পরিচয় নয়। মানুষের ভুল, মানুষের কথা, মানুষের অন্যায় আচরণ, এই সবের ওপরে আছে একজন যিনি সব দেখেন, সব বোঝেন এবং একমাত্র তিনি আপনার অন্তর শান্ত করতে পারেন। সেজন্যই গীতা পড়া আমাদের জন্য অপরিহার্য। গীতা শুধু ব্যাখ্যাই দেয় না, গীতা মনকে পুনর্জন্ম দেয়। আজকের এই ভিডিওর শেষে আমি শুধু আপনাদের অনুরোধ করব, দিনে অন্তত 5 মিনিট হলো নীরব হয়ে গীতার এক একটি শ্লোক পড়ুন। আপনি দেখবেন আপনার ভেতরের অস্থিরতা কমছে, আপনার মন নিজেকে বুঝতে পারছে, আপনার আত্মা ধীরে ধীরে কৃষ্ণের শান্ত আলোর দিকে এগিয়ে যাচ্ছে। এই ভিডিও যদি আপনার মনে একটুকু শান্তি এনে দেয়, একটু আলো দেখাতে পারে, তাহলেই আমার পরিশ্রম সার্থক। বন্ধুরা, নিজেকে দুঃখ একা ভেবো না, নিজেকে তুচ্ছ ভেবো না। তোমার ভেতরে শক্তি আছে, শুধু দরকার একটু নীরবতা আর ঈশ্বরের সেই নীরব স্নিগ্ধ স্পর্শ। শেষে শুধু একটি কথা, যখন কেউ শোনে না তখন কৃষ্ণ শোনেন, যখন কেউ বোঝে না তখনই কৃষ্ণ বোঝেন, যখন মন বিপর্যস্ত তখন তিনি নীরবতার ভেতর দিয়ে পথ দেখান। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, অন্তরে অস্থিরতা কৃষ্ণের কাছে সমর্পণ করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।